জাপানের একজন স্বাস্থ্যবিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমাই দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন। অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়াগুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলা যখন খাওয়া শুরু করে মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে 1 মাস খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর। বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা, আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি, ইফতারের সময় আবেডিং জাবেডিং কাবেডিং মাবেডিং ল ডুকা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে আমি আর লড়তে পারি, ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করবেন। পারবো না ইনশাল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খাই। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয় বলেন না। ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরে যাই। দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে। আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। হ্যাঁ হ্যাঁ, এটার মেইন বেচ হচ্ছে H2। বলেন বলেন, H2O পানি, H2। পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, বসে বসে, জমজমের পানি যখন হাতে, কেন এই বসানো, কেন এই দাঁড়ানো? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে, তারা আমার চাইতে আরো ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদেরকে। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। জমজমের, বলেন জমজমের, জমজমের, জমজমের। এটার সৃষ্টি এখন থেকে নয়, অনেক আগে থেকে। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলব দৌত করা হয়েছে। সেই পানিকে জিব্রাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে। আমি শুনিনি। এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে
প্রথম আসমান ভেদ করে ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট এই ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সবসময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোনো বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? আমাদের একজন আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। এবার সত্যি করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবার। না, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রত্যেকটা কল্যাণকর নিয়ামতের নামই হচ্ছে রিজিক। এই যে চোখে দেখতে পারা, এটাও রিজিকের অংশ। কথা বলতে পারা রিজিকের অংশ। কেউ যে কিছু বলছে আপনি শুনছেন, এটাও রিজিকের অংশ। শোনার পরে যে বুঝে আবার উত্তর দিয়েছেন, এটাও রিজিকের অংশ। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। তো কেন আসে? মনে রাখবেন, বিপদ আপদ কষ্ট মুসিবত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না। আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা অনেক সময় নিজের প্ল্যানিংগুলোকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি কামরা। বুঝতে পারছি? যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিংয়ে সবসময় 50-50, হতেও পারে না হতে পারে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। বুঝতে পারছি কথা? যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন সব কিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাঁচের গুলা। এগুলা করতে দেন,
সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। এবার আসেন ভাইয়েরা, ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছি কথা? এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন, আর একটু জোরে। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোনো নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সে শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সেই ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলেন, মূসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মূসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মূসা নবীর মাকেও ঢুকে দিছেন। এবার সব মা এসে দুধ দেয়, খায় না খায় না খায় না খায় না। মূসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মূসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছেন। সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তা তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। কোনো মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি, সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয়, অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহান। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে, আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহান। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লাম্বা হইতো ভালো হইতো? সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো? আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছেন। এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। মোরগ, এসব কথা কয় না, মোরগ প্রত্যেকটা কিছুতে ডবল ডবল। পুরুষ মাশাআল্লাহ, পুরুষ জমিন মাশাআল্লাহ। এটাকে আমার বিজ্ঞানের ভাইরা আরো ভালো করে বুঝবে। ব্যালেন্স করা, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে? না লড়লে আপনি শেষ। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝাইতাম একটু দেখেন। ডান পা যখন আপনি আগে দেন, তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি।
আর আপনি যদি আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন নি, এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছেন। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। যুবক, কোনো সমস্যা? কোনো সমস্যা? একটু 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 মনোযোগ চাচ্ছি প্লিজ। আমরা যদি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস বানাতে পারি, বিশ্বাস করেন পরিবর্তন আসা একদম সহজ, একদম সহজ। আমরা অনেক সময় মাহফিলগুলোকে ওই পরিবেশটা রাখতে পারি না বলে জিনিসটা ফুটে উঠে না। ইসলাম লিখতে কয় হরফ? একদম ছোটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। কয় হরফ? আমার মুখোমুখি একটু বলবেন, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ, আওয়াজ দিয়ে বলেন সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় না? আরো জোরে। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সে বাবার নাম কি? জোরে বলেন। হযরত ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী নাই। আদম নবীর আগে কোন নবী নাই। দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। সুবহানাল্লাহ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ এসেছেন আমাদের নবী। ঠিক আছে, এবার অঙ্কটা মিলান। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই। সুতরাং এটার চাইতে পুরাতন কোনো ধর্ম, যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোনো ধর্ম নাই, ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ধর্ম কয়টা? এই ধর্ম প্রচারে কতজন নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন, মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ বলেন, প্রথম হরফ, শেষ হরফ মিম, শেষ হরফ। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। আরেকটু জোরে। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম গঠিত হয়েছে। আচ্ছা, এই ইসলামের মাদ্রাসার ভাইরা থাকলে একটু দোয়া দিয়ে স্মরণ করবেন। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। আচ্ছা, সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছেন যেহেতু এটা সুন্নত, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে ওই যে আপনাদের এলাকায় আমাদের সিডেঙ্গে বাসা গাঁর দড়ি হ উত্তর দে, মানে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। আমি কঠিন না, যত সহজ পারে আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব। বাবা কাউকে বসতে বলেন না, থাক থাক, দরকার নেই, দরকার নেই, না না দরকার নেই, বসতে বলেন না, থাক। কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে, ঠিক কি না? আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে?
আল্লাহু আকবার। সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুমের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু? আসসালামু আলাইকুম বলেন। এটা সালাম। এরপরের গুলা দোয়া। একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝেই বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বারাকা তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতামি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন, ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তার সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নাই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন, বলে না তোর কোনো টেনশন, তোকে কেউ বকা দিবে, তোকে কেউ মারবে, তোর কোনো ক্ষতি হবে, তোর সম্পদের ক্ষতি হবে, তোর টেনশন করার দরকার, আমরা আসি। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি? তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সালাম মানে কি? সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয় নাই, দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে, তখন সে বলবে যাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা, আওয়াজটা একটু বড় হবে, আর কোনো ঝামেলা, আর কোনো দ্বন্দ্ব। যেখানে দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা নাই সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই ইসলাম। অঙ্ক কি বুঝে আসছে? একটু কথা বলতে হবে। অঙ্ক কি বুঝে আসছে? তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ইমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা মাথায় রাখবেন। ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে। ভাইয়া বলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে না? আজীবন মাথায় রাখবেন, আমাদের নবীর পক্ষ থেকে কোনো যুদ্ধ অ্যালাউন্স হয়নি। আমাদের নবী যুদ্ধের পক্ষে নয়, কারণ যুদ্ধে ক্ষতি হয়। জিতা পড়া পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। যে যে দেশে যুদ্ধ হয়েছে আমার যুবক ভাইয়ের একটু রিচার্জ করে দেখবেন, একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলেও বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে। কারণ একটা ছাদ ডালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18-20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা। কথা বলেন না রে ভাই? কারণ আমার ছাদটা তো জমতে হবে, জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। আর একটু এই যে আব্বু, যুবক ভাইরা, যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলোই হচ্ছে বেশিরভাগ সেলফ ডিফেন্স। এবার অঙ্কটা আপনারা মিলাবেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বলেন তো সবাই, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যারা আপনারা বদরের ময়দানে গিয়েছেন তারা জানেন এটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে?
বদরের ময়দানটা কি মক্কা থেকে কাছে না মদিনা থেকে? আওয়াজটা একটু বড় দেন। মদিনা থেকে কাছে। রমজান মাস ছিল, রমজান মাসে তো ছোট্ট বাচ্চাও ঝগড়া করে না। কেউ যদি কিছু বলে তখন সে বলে যে ভাই আমি রোজাদার, তোর সাথে ঝগড়া করতে পারবো, গালাগালি করতে পারবো, যা হবে ইফতারের। এদিকে চলে আসেন আপনি, এদিকে আসেন। বুঝতে পারছি কথা? এইবার আবু জাহেল বাহিনী মক্কা থেকে জিত করে বাইরে গেছে। তার প্ল্যানিং ছিল আমাদের নবীকে যদি মক্কায় টিকতে না দেয়, নবীর কোনো অস্তিত্ব থাকবে না। বান্দার প্ল্যানিং যখন এটা হয়, বান্দা যখন ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন নিজে প্ল্যানিং সাজায় দেয়। আবু জাহেলের থিওরি ছিল মক্কা হচ্ছে বেস, মক্কায় যদি কিছু করতে না পারে উনি আর কোথাও কিছু করতে পারবে। আল্লাহ পাক বলে আবু জাহেল তোর প্ল্যানিং নিয়ে তুই থাক, আমার নবীরা আমি মদিনায় এখান থেকে ইসলামের আলো ছড়াই দিব। সুবহান। এখন আবু জাহেল যখন দেখে হাজার চাপার পরও নবীজিকে চাপাই রাখতে পারে না, হাজার বাঁধা দেওয়ার পরও আটকায় রাখতে পারে না, দিন দিন খবর আসে অমুক মুসলমান হয়েছে, 5 জন হয়েছে, 10 জন হয়েছে, 20 জন হয়েছে। এত ইগো প্রবলেম বেশি। সেজন্য মাথায় রাখবেন, আপনার দুশমনকে দুশমনি করতে দেন, আপনার শত্রুকে শত্রুতামি করতে দেন, যেই হোক XYZ। বিশ্বাস করেন আপনি যদি দুশমনের দুশমনিতে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। কিন্তু আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে মুখ বন্ধ করে হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যেই দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সব কিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না, আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহান। করতে দেন, করতে দেন। মনোযোগ আছে ভাইয়া? করতে দেন আপনার দুশমনকে দুশমনি। তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগুন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। তো এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহান। জয়ী হতে গেলে একটু তো পরিশ্রম করতে, জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে। গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানাই নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবেন, কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ধৈর্যশীল করুক। আমিন। সবাই মিলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহ্য করার তৌফিক দান করুক। আমিন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, একটু মনোযোগ দিবেন প্লিজ। ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলে বলে যে এর চেয়ে বড় বেইজ্জত, বলে না এর চেয়ে বড় বেইজ্জত নাই। মুসলমানরা জয়ী হয়ে গেলেন। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেয় নাই। একটু খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম নবীকে যুদ্ধের ময়দানে নামতে দেয় নাই। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নাইমেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টায় যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করব নাকি আপনার চেহারা মোবারক দেখব? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হওয়ার হোক, আপনি দূরে থাকেন।
আমরা যাই। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করার করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো ইসলাম এটা ভেসে আসা কোনো ধর্ম নয়, এটা সব দিক দিয়ে পারফেক্ট। আমার জন্য আমি ইসলামকে বোঝার চেষ্টা করি নাই, আমি ইসলামকে জানার চেষ্টা করি নাই। আমরা কখনো ভাবিনি আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি, আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের জন্য উপকারী উপকারী উপকারী। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে? বছরে কয় মাস? বছরে কয় মাস? 12 মাসের মধ্যে রোজা কয় মাস? এই 1 মাস রোজার ভিতরে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, কিছুদিন পরে তো আমাদের কাছে আসবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, প্রশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস, মাহে রমাদান। চোখের পলকেই তো 1 বছর শেষ, কিছুদিন পরেই তো আবার চলে আসবে, ঠিক কি না? এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোনো প্রকার খাওয়া যাবে, পানি পান করা যাবে। আচ্ছা, আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন, আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার? আল্লাহ। অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন, না খাইয়া যে শক্তি পান। খেয়াল করছেন কখনো এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে? শক্তি লাগে। সুবহানাল্লাহ। যে ছেলে অন্য মাসে 4 রাকাত নামাজ পড়তে হ্যাঁ হো করে, সে রমজান মাস আসলে 20 রাকাত তারাবি ভরে ফেলে। বুঝতেছেন বিষয়টা? এবার আসেন, জাপানের একজন স্বাস্থ্যবিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমাই দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন, অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন, কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়াগুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলা যখন খাওয়া শুরু করে, মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন, প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে 1 মাস খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি যে পরামর্শ দিয়েছেন এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর? বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা, আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে থেকে যত উপকার করেছি শরীরের, ইফতারের সময় শুনি না, সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি, ইফতারের সময় আবেডিং জাবেডিং কাবেডিং মাবেডিং ল ডুকা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে আমি লড়তে পারি, ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করবেন। পারবো না ইনশাল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খাই। আচ্ছা, আমি আপনাদেরকে শর্টকাট বলি, যুবকরা মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমি অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি, একটু খেয়াল করবেন। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয় বলেন না। ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরে যাই। দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে। আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। হ্যাঁ,
এটার মেইন বেজ হচ্ছে H2, বলেন বলেন, H2O, পানি H2। পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, বসে বসে, জমজমের পানি যখন হাতে, কেন এই বসানো, কেন এই দাঁড়ানো? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন বিশেষ করে রমজান মাসে, তারা আমার চাইতে আরো ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদেরকে। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ, যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ, যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ, যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। জমজম, সুবহানাল্লাহ বলুন। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব? তা আমার মতো যাদের একটু গুনাহ বেশি সওয়াব কম, তারা মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যত পারবেন জমজম খাবেন। যদি ওখানে যান, আল্লাহ নেয় আপনাকে, জমজম ছাড়া কোনো পানি ধরার দরকার, জমজম জমজম জমজম। সারাদিন ক্ষুধার্ত থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা ইফতার করতে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন, সুবহান। ইফতারিটা করবেন প্রথমে কি দিয়ে? বলেন না কি দিয়ে? খেজুর খাবেন, শরবত খাবেন, কিন্তু খাবারটা থাকবে লিমিটেড, অল্প। যদি আপনি উপকার চান, বুঝতে পারছি কথা? তেল জাতীয় ভাজা পোড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অল্প খাবার ফল টুল দিয়ে আপনারা খেয়ে ফেলবেন। নামাজ শেষ করে মাছ আপনার 9টা-10টার দিকে অল্প করে কিছু খেলেন, তারপর ডাইরেক্ট সেহেরি। জমজমের, বলেন জমজমের, জমজমের, জমজমের। এটার সৃষ্টি এখন থেকে নয়, অনেক আগে থেকে। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে। জমজমের পানি দিয়ে কলব দৌত করা হয়েছে। সেই পানিকে জিব্রাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে আমি শুনিনি। এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে, প্রথম আসমান ভেদ করে ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ।
নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সবসময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোনো বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে। কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? আমাদের একজন আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ। আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। এবার সত্যি করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবার। না, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রত্যেকটা কল্যাণকর নিয়ামতের নামই হচ্ছে রিজিক। এই যে চোখে দেখতে পারা, এটাও রিজিকের অংশ। কথা বলতে পারা রিজিকের অংশ। কেউ যে কিছু বলছে আপনি শুনছেন, এটাও রিজিকের অংশ। শোনার পরে যে বুঝে আবার উত্তর দিয়েছেন, এটাও রিজিকের অংশ। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। তো কেন আসে? মনে রাখবেন, বিপদ আপদ কষ্ট মুসিবত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না। আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা পরামর্শ দিয়ে যাই, আশা করি আমল করার চেষ্টা করবেন। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। কয় প্ল্যানিং? এই পর্যন্ত আপনারা আমরা যত যাই চলেছি, বেশিরভাগ কি রবের প্ল্যানিংয়ে নাকি নিজেদের প্ল্যানিংয়ে? রবের প্ল্যানিং হলে তো কষ্ট পাওয়ার কথা না। রবের প্ল্যানিং হইলে তো, বুঝেন না মনে হয়, রবের প্ল্যানিং হলে তো ফাঁসি দেওয়ার কোনো কথা না। রবের প্ল্যানিং হইলে তো কষ্ট ভুলার জন্য। আমরা অনেক সময় নিজের প্ল্যানিংগুলোকে রবের প্ল্যানিং ভেবে বসে থাকি। আল্লাহ কি কাউকে বলেছে হারাম সম্পর্কে জড়াতে? জড়াই কারা? সেকা খাই কারা? বেকা হই কারা? এই কষ্ট ভুলার জন্য নেশা করি আমরা। বুঝতে পারছি? যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন, একটা হচ্ছে রবের প্ল্যানিং, একটা বান্দার প্ল্যানিং। বান্দার প্ল্যানিংয়ে সবসময় 50-50, হতেও পারে না হতে পারে, পাস করতেও পারি, ফেলও করতে পারি। বুঝতে পারছি কথা? যারা ব্যবসায় নেমেছেন অনেক টাকা পুঁজি দিয়ে, তারা তো লস করার জন্য নামে নাই, কিন্তু দেখা যায় আজকে যেটাকে ভালো মনে হয় কালকে সেটা দেখি যে খারাপ হয়ে সামনে চলে আসে। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে আপনার আমার সেই জ্ঞান নেই ভবিষ্যৎ কি হবে যে জানবো। সেজন্য
আল্লাহর উপর ছেড়ে দিবেন সব কিছু, স্থির থাকবেন, অপেক্ষা করবেন রবের হুকুমের জন্য। বান্দা যখন আপনাকে হাজার প্ল্যানিং করে নামানোর চেষ্টা করবে, আপনি তখন রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে বসে থাকবেন। বান্দা নামাতে চাইবে, ওই বান্দার আল্লাহ আপনাকে তুলে দিবে। বেইজ্জত করতে চায় কারা? মানুষ। বদনাম করে কারা? আপনরা, কাছের গুলা। এগুলা করতে দেন, সে বদনাম করে আপনার গুনাহ নিবে, নিজের সওয়াব আপনাকে ফিরি দিয়ে দিবে। বলেন সুবহান। এবার আসেন ভাইয়েরা, ফেরাউন যখন জেনেছে একটা পুত্র সন্তান হবে, যে পুত্র সন্তানের হাতে তার মৃত্যু, তখন সে কি করলো? ওই মৃত্যু থেকে, অপমান থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করলো, যত পুত্র সন্তান হবে সবাইকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছি কথা? এদিকে মূসা নবী আল্লাহর পক্ষ থেকে আসলেন, আর একটু জোরে। মূসা নবীর মা কথাটা শুনলেন, শোনার পরে নিজের সন্তানকে সেভ করার জন্য ছোট্ট একটা বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। এবার বলেন, পানির কোন উত্তর দক্ষিণ আছে? কোন দিকে গেলে কোন দিকে যাই উঠবে কোনো নির্দিষ্ট জায়গা আছে? পানিটার উপরে মূসা নবীর সে দেহ, বাচ্চা মূসা নবীর সে শরীর মোবারক ভাসতেছে। গিয়ে গিয়ে সেই ছোট্ট বক্সটা ওইখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের রাজসিংহাসনের সে দরজা। ঘরের মানুষ দেখলো, আদর করে তুললো। মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে, আর আল্লাহ হিকমত করে সেই ফেরাউনের ঘরেই মূসা নবীকে পাঠাই দিছে। আচ্ছা এবার বলেন, মূসা নবীর মা আছে না নাই? মা ছেলে কি একসাথে না আলাদা? এটা কি কষ্টের না? এবার আল্লাহর হিকমত দেখেন। মূসা নবীর ব্যাপারে ঘরে যখন আসলো, ফেরাউনের মাথায় ভুলে গেল ওগুলা কথা। এখন বাচ্চার কান্নাতে দুধ লাগবে কি লাগবে না? দুধ খাওয়ানোর জন্য মা লাগবে কি লাগবে না? এবার ফেরাউন ঘোষণা দিল, যত বাচ্চার মা আসো সবাই আসো, যার বুকের দুধ ও খাবে সে আমার এই মহলে থাকবে। সেই লাইনের ভিতরে আল্লাহ মূসা নবীর মাকেও ঢুকে দিছে। এবার সব মা এসে দুধ দেয়, খায় না খায় না খায় না খায় না। মূসা নবীর মা এসে যখন দুধ দিয়েছেন, মূসা নবী খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে আপনি এখানে থাকেন। মা সন্তানকে আল্লাহ পাক আবার এক করে দিয়েছেন। সেজন্য অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তা তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকালকে এখন আছে, শীতকালকে আজীবন থাকবে। চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশ্মনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। কবরস্থান আছে তো ইনশাল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার, জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন। কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আমি কি বুঝাতে পারছি? মা বাবা মারা যায়, সন্তানও তো কবর করতে পারে না, কারণ কবর করার সিস্টেমই তো জানি না আমরা।
তো যারা করে শেষ বিদায়ে যারা সাথী হয় তাদেরকে সমাজে ভিআইপি মেহমানদারির দরকার আছে না নাই? আপনি যদি বলে যে কবর খুঁড়ে আসলো, শরীরে কাদা মাটি, আপনি যদি রুমে বসতে না দেন, এটা জুলুম করা হবে। সেজন্য এই কবর খননের কাজ যারা করে তাদেরকে সম্মান দিবেন, গোসলের কাজ যারা করে সম্মান দিবেন, কাফনের কাজ যারা করে সম্মান দিবেন, জানাজায় যারা আসবে তাদেরকে সম্মান দিবেন। সম্মান দিলে সম্মান কমে না, 10 গুণ বেড়ে যাবে আপনার সম্মান। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন তো, বাড়িয়ে দিবেন কে? হয় নাই, আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের থেকে যদি কেউ কিছু পায়, পারলে দিয়ে দেন। আজকের 2 টাকা দুনিয়াতে সামান্য, কিন্তু সেটা হাসরে গেলে 2 কোটি টাকা দিলেও আপনি কভার দিতে পারবেন। পারলে দিয়ে দেন, না পারলে আমার পক্ষে নাই, মাফ করে দিস। পারলে দিমু, না পারলে নাই। আমি যদি মরে যাই মাফ করে দিস। এতটুকু কি বলা যাবে? বলে না, বলা যাবে? এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে, চাচা যারার মধ্যে মামলা আছে, আমি জানি না এই মামলায় কারো কোনো উপকার হয়েছে কিনা। সময় নষ্ট ছাড়া, টাকা নষ্ট ছাড়া কোনো উপকার হয় নাই। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন।